এখন আমরা এই যে কোশ্চেনগুলোকে রিড, এখানে তো একটা আলাদা ক্লাস তৈরি করলাম আমরা। এই ক্লাস তৈরি করার মাধ্যমে আমরা হচ্ছে এই কোশ্চেনগুলো এখানে গেটের কাজ করলাম, কিন্তু এইখানে আমাদের যে মেইন যে ফ্রেমটা ছিল, যে যে ফ্রেমের মধ্যে আমরা এই যে এরকম এখানে অ্যারে তৈরি করে রাখছি, ইনিশিয়ালাইজ করে রাখছি, এই অ্যারের মধ্যে এসে আমাদের হচ্ছে এই কোশ্চেনগুলোকে গেট করতে হবে। তো এটা এটা করতে গেলে আমরা আমাদের এখানে এইখানে এসে ওই কোশ্চেন ক্লাসের একটা, যেহেতু আমরা এখানে ওই আলাদাভাবে কোশ্চেন ক্লাস তৈরি করলাম, সুতরাং এখানে আমরা কোশ্চেন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। কোশ্চেন কোশ্চেন এবং এই অবজেক্টটাকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করব। নিউ কোশ্চেন। এরপরে আমরা এখানে যে অ্যারেটা তৈরি করছিলাম, সেই অ্যারেটার নাম হচ্ছে কোশ্চেন অপশন। এই কোশ্চেন অপশনের মধ্যে এই অবজেক্ট তৈরি করার পরে অবশ্যই আমাদেরকে করতে হবে, এই অবজেক্ট তৈরি করার পরে এই যে এই কোশ্চেন অপশনের মধ্যে আমরা বলবো যে এই অবজেক্ট, দ্যাট মিন্স কোশ্চেন ডট, আমরা এখন এই কোশ্চেনের গেট কোশ্চেনস এই মেথডটাকে কল করলাম। অর্থাৎ এখানে আমাদের এই কোশ্চেন ফ্রেমের মধ্যে থেকে এসে আমরা কোশ্চেন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করে ওই অবজেক্টের মাধ্যমে প্রথমে এই লাইনের মাধ্যমে অবজেক্ট তৈরি করলাম, তারপরে এই অবজেক্টের মাধ্যমে আমরা এই যে গেট কোশ্চেনকে কল করলাম। গেট কোশ্চেনকে যখন আমরা কল করব তখন এই কোশ্চেনগুলো এই ফাইল থেকে রিড হবে, এবং এই ফাইল থেকে রিড করতে গিয়ে যদি ফাইলটা না পাই তখন এখানে একটা এক্সেপশন আসবে, এবং এই এক্সেপশনটা যদি ফাইলটা না পাওয়া যায়। তো এখন তো আমরা হচ্ছে কোশ্চেনটাকে রিড করলাম এই লাইনের মাধ্যমে। তো কোশ্চেনটাকে রিড করার পরে এটাকে তো এখন আমাদের ডিসপ্লে করতে হবে। তো ডিসপ্লে করার জন্য আমরা এই এই ক্লাসের মধ্যে এই ক্লাসের মধ্যে আরেকটা মেথড তৈরি করব, যেই মেথডের মধ্যে আমরা আসলে ওই কোশ্চেনের জন্য এবং অ্যান্সারের জন্য যে প্যানেলটা তৈরি করা হয়েছিল সেই প্যানেলের মধ্যে এগুলোকে ডিসপ্লে। এই ডিসপ্লের কাজটা আমরা আলাদা একটা ফাংশনের মধ্যে করছি যাতে এটা মেনটেন করা সহজ হয়। তো আমি এখানে একটা মেথড তৈরি করলাম, ভয়েড মেক কোশ্চেনস। এই মেথডটার ভিতরে একটা ইন্টিজার টাইপের প্যারামিটার থাকবে। ইনিশিয়ালি আমরা হচ্ছে ওই কোশ্চেনের একটা নাম্বার পাঠাবো, সেজন্য ইন্টিজার, আমি একটা ইন্টিজার প্যারামিটার দিলাম, ইন্টিজার নাম। এখন আমরা কোশ্চেন নাম্বারের জন্য একটা টেক্সট ফিল্ড, মানে কোশ্চেন নাম্বার ডিসপ্লে করার জন্য একটা লেভেল, এই যে কোশ্চেন নাম্বার তৈরি করছিলাম, এই লেভেলের মধ্যে এসে আমরা শুরুতে ডিসপ্লে করব যে আমরা কয়টা কোশ্চেন দেখাচ্ছি। ঠিক আছে, তার আগে এখানে আমাদের একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে কোশ্চেনের সংখ্যা তো আমরা ওই ফাইল থেকে রিড করছি, যদি কোনো কারণে কোশ্চেনের সংখ্যাটা এর চেয়ে বেশি বা কম হয়ে যায় তাহলে যেন একটা অ্যালার্ট বা কিছু আমরা চেক করতে পারি। সেটার জন্য আমরা এখানে যে জিনিসটা চেক করব যে নাম্বারটা ওইখান থেকে যেটা পাঠানো হচ্ছে এটা যদি গ্রেটার দেন 0 হয় এবং নাম্বারটা যদি অবশ্যই লেস দেন 41 মানে 40 হয়, তাহলে এই কাজটা করবে। কি কাজ করবে সেটা হচ্ছে যে ওই কোশ্চেন নাম্বারের মধ্যে আমরা প্রথমে টেক্সটটা ডিসপ্লে করব যে এটা কত নম্বর কোশ্চেন। তো প্রথমে আমরা লিখলাম যে কোশ্চেন নাম্বার, এরপর একটা স্পেস দিলাম এবং এটার সাথে আমরা কনক্যাট করে দিব হচ্ছে যে ওই কত নাম্বার প্লাস এটার সাথে আমরা কনক্যাট করে দিব হচ্ছে আরেকটা জিনিস যে ডিভাইডেড বাই 40। ডিভাইডেড মানে এখানে অ্যাকচুয়ালি আমরা দেখাবো যে কোশ্চেনটা হচ্ছে 1 অফ 40, মানে প্রথম কোশ্চেনটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন 1 অফ 40। এটা ওই টেক্সট ফিল্ডের মধ্যে ডিসপ্লে করার জন্য আমরা ওই টেক্সট ফিল্ডের মধ্যে এই জিনিসটা সেট করব।
এরপরে আমরা হচ্ছে ওই কোশ্চিনের জন্য এখানে একটা টেক্সট এরিয়া, দ্যাট মিন্স কিউ এরিয়া তৈরি করছিলাম, কোশ্চিন এরিয়া। এই কোশ্চিন এরিয়ার মধ্যে আমরা কোশ্চিনের টেক্সটটা সেট করব, কিউ এরিয়া ডট সেট টেক্সট। এর ভিতরে আমরা বললাম যে কোশ্চিন তো সেট করবে, কিন্তু কোন কোশ্চিনটা সেট করবে। ইনিশিয়ালি সে 0 নাম্বার কোশ্চিনটা সেট করবে। তো সেজন্য আমাদের ওই এখানে ছিল হচ্ছে কোশ্চিন অপশন, অর্থাৎ এখানে আমাদের যে অ্যারেটা ছিল সেই অ্যারেটা দিতে হবে। অ্যারের মধ্যে আমরা এখানে বলবো যে নাম্বার -1, মানে প্রথম পজিশনটা আমরা এখানে আসলে 1 পাঠাবো। তো সেজন্য প্রথম ইয়াটা পাওয়ার জন্য আমাদেরকে এটা 0 করতে হবে, সেজন্য আমরা বললাম নাম্বার -1। আর এইখানে আমরা ম্যানুয়ালি বলে দিলাম হচ্ছে 0, অর্থাৎ ইনিশিয়ালি 0 কোশ্চিনটাকে সে কোশ্চিন এরিয়ার মধ্যে ডিসপ্লে করবে। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে বলে দিতে পারি যে ওই কোশ্চিন, যেহেতু কোশ্চিন এরিয়া হচ্ছে কোশ্চিন এরিয়াটা হচ্ছে একটা টেক্সট এরিয়া, তো টেক্সট এরিয়াটার উইথ এবং হাইট সেট করার জন্য এটার রো সেট করতে হয়, রো এবং কলাম সেট করতে হয়। তো আমরা ইনিশিয়ালি কোশ্চিন এরিয়াটা যাতে একটা অপটিমাম একটা রোতে থাকে, সেজন্য আমরা একটা ইনিশিয়ালি একটা এরকম সাইজ দিলাম ওই কোশ্চিন এরিয়াটা কত বড় হতে পারে সেটার জন্য, অর্থাৎ হাইটে এটা কত বড় হবে সেটার জন্য আমরা এটা রো সেট করলাম। এরপরে বিভিন্ন কন্ডিশনের উপরে বেস করে আমরা এখানে আরেকটা আমরা চেক করব। ইফের মধ্যে এখানে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে, এখানে আমরা একটা ভেরিয়েবল তৈরি করছিলাম যে ম্যাক্স কোশ্চিন। এই ম্যাক্স কোশ্চিনের ভেরিয়েবলটা, এটা দিয়ে আমরা চেক করব যে ম্যাক্স কোশ্চিন যদি লেস দেন নাম্বার হয় তাহলে একটা ঘটনা ঘটবে। সেক্ষেত্রে আমরা এখানে বললাম যে ম্যাক্স কোশ্চিন ইকুয়াল টু নাম্বার। এরপরে আমি একটু এটাকে ফরম্যাট করে নিই। এরপরে আমরা এই সেকশনের মধ্যে এসে একটা ফর লুপ চালাবো। এই ফর লুপটা চালাবো এই কারণে যে আমাদের তো কোশ্চিন ফিল্ডের মধ্যে কোশ্চিনটা সেট করা হয়ে গেছে। এখন আমরা অপশন ফিল্ডের মধ্যে যে অপশনগুলো পাবো সেই অপশনের মধ্যে অপশনগুলোকে সেট করতে হবে। তো আমাদের অপশন ছিল হচ্ছে টোটাল 5টা, সেজন্য আমরা একটা ফর লুপ চালাবো যার এটা চলবে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। এবং যখন এটা 0 থেকে 5 পর্যন্ত চলবে, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস চেক করতে হবে যে সব কোশ্চিনেই তো 5টা অপশন নাও থাকতে পারে, অর্থাৎ কোনো কোশ্চিনে 4টা অপশন আছে, অর্থাৎ ম্যাক্সিমাম 5টা অপশন থাকতে পারে, এটা আমরা কোশ্চিনের মধ্যে সেট করে রাখছি। কিন্তু 4টাও তো থাকতে পারে, আবার 3টাও থাকতে পারে। সেক্ষেত্রে ওইটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেটার জন্য এখানে আমরা আবার একটা টেস্ট করব। সেটা হচ্ছে যে ওই কোশ্চিন অপশনের মধ্যে কোশ্চিন অপশনের পজিশন, অর্থাৎ এখানে আমরা বললাম আই, আর না এখানে আমরা বলবো হচ্ছে ওই নাম্বার -1, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে নাম্বার -1, আর সেকেন্ডটা হচ্ছে যে i +1। এই মানটা ডট যদি ইকুয়ালস হয়, যদি ব্ল্যাঙ্ক হয়, অর্থাৎ এই মানটা যদি ব্ল্যাঙ্ক হয়, অর্থাৎ যখন রিড করতে গিয়ে ধরেন অ্যান্সার 5 দেওয়া আছে কিন্তু অ্যান্সার 5 এ অ্যাকচুয়ালি কোনো অপশন নাই, তখন তো এই মানটা ছিল ব্ল্যাঙ্ক, তাই না? তো এই ব্ল্যাঙ্কটাকে হ্যান্ডেল করার জন্য আমরা এটা লিখলাম যে এটা যদি ব্ল্যাঙ্ক, মানে এটা যদি ব্ল্যাঙ্ক হয়, এখন আমরা বলবো এটা যদি ব্ল্যাঙ্ক না হয়। তো ব্ল্যাঙ্ক যদি না হয় তাহলে সে মানগুলোকে তুলে ওইখানে আমরা ডিসপ্লে করাবো। তো ডিসপ্লে করানোর জন্য আমাদের যে ইয়াটা ছিল, যে এখানে আমাদের যে অ্যারেটা ছিল, এখানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম এই যে অ্যান্সার নামে, চেকবক্স, একটা চেকবক্সের এরিয়া তৈরি করছিলাম অ্যান্সার। এখন আমরা লিখবো যে অ্যান্সার, এখানে লিখবো যে অ্যান্সারের ভিতরে আমরা
I dot set visible true। সেক্ষেত্রে এটা ভিজিবলটা হবে ট্রু। ওকে, ভিজিবল হবে ট্রু। এবং কিভাবে আমরা লিখবো অ্যান্সার আই, এটাকে সিলেক্ট করা যাবে, তো আমরা লিখলাম সেট সিলেক্টেড ট্রু। ও সরি, এটা যদি এটা হচ্ছে এটা ফলস, আর অ্যান্সার আরেকটা অপশন আমরা ব্যবহার করব, অ্যান্সার আই ডট সেট টেক্সট। সেট সিলেক্টেড ফলস করলাম এই কারণে যে আমরা ওইটা অপশনটাকে সেট মানে সিলেক্টেড থাকবে না আর কি। হ্যাঁ, মানে সিলেক্টেড থাকলে তো ওইটা সিলেক্টেডই হয়ে গেল। সেট সিলেক্টেড মানে ওইটা অপশনটা ফাঁকা থাকবে যাতে ইউজার ওটাতে অ্যান্সার করতে পারে। ঠিক আছে, আর এখন আমরা টেক্সটটা সেট করে দিব। এই টেক্সটটা কোন টেক্সট? এই টেক্সটটা হচ্ছে যে ওই যে কোশ্চিন অপশনের যে অ্যারেটা আমরা তৈরি করছি, অর্থাৎ যেখান থেকে এটাকে রিড করা হয়েছে, সেই রিড করার জন্য এখানে আমরা এই যে অ্যারেটা এখানে তৈরি করছি, অর্থাৎ এই মানটা কোশ্চিনের কোন মানটাকে রিড করবে, এই মানটাকে রিড করে এটার মধ্যে টেক্সটটা সেট করে দেবে। ওকে, আর এই এখানে তো আমরা একটা ইফ তৈরি করলাম, অর্থাৎ ইফ দিয়ে আমরা চেক করলাম যে ওই মানটা যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে সেই কাজটা করবে, আর যদি এটা ব্ল্যাঙ্ক হয় মানে তাহলে আমরা সেট ভিজিবল ফলস করে দেব। কারণ কি? কারণ হচ্ছে শুরুতে যখন আমরা ওই চেক বক্সগুলোকে ফ্রেমের সাথে সংযুক্ত করছি, তখন ওই 5টা চেক বক্সকেই আমরা ডিসপ্লে করে দিছি, কিন্তু পঞ্চম চেক বক্সে যদি কোনো অ্যান্সার অপশন না থাকে তাহলে তো সেটাকে তখন আমাদের কি করতে হবে? হাইড করে রাখতে হবে, কারণ ওটা তো অপশনই নাই। তো সেই কারণে এখানে আমাদের একটা এলস পার্ট থাকবে। এই এলস পার্টের মধ্যে এসে আমরা বলে দিব যে যদি ওইটা না হয় তাহলে ওই অপশনটাকে, অ্যান্সারের ওই অপশনটাকে হাইড করে দিবে। ওকে, সেট ভিজিবল হাইড করার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে সেট ভিজিবল ফলস। তাহলে এই অপশনটাকে ফলস করে দেবে। আর আরেকটা জিনিস আমরা দেখছিলাম, সেটা হচ্ছে যেটা আমরা পরবর্তীতে করব, এখনো ওই অপশনের কাজটা করি নাই, সেটা হচ্ছে যে আমরা একটা কোশ্চিন যখন ডিসপ্লে করা হচ্ছে তখন ওই কোশ্চিনের একটা ডান পাশে একটা মার্ক চেক বক্স রাখছিলাম। ওই মার্ক চেক বক্সটা যাতে সে সিলেক্ট করতে, সেক্ষেত্রে সে সিলেক্ট করতে না পারে, ওটার জন্য মার্কের জন্য এটার নাম ছিল হচ্ছে মার্ক। এই যে মার্ক, একটা চেক বক্স ছিল মার্ক নামে। আমরা এখন এখানে লিখবো যে ফর লুপের পরে লিখবো যে মার্ক ডট সেট সিলেক্টেড ফলস। তো এটা দিয়ে এই মেথডটার মাধ্যমে আমরা হচ্ছে কোশ্চিনটাকে ভিজিবল করার চেষ্টা করলাম। ও, এখানে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে এখানে যে আমরা ইফ ব্লকটা তৈরি করলাম, এই ইফ ব্লকের একটা এলস পার্ট লাগবে। তো এলস পার্টটা আমরা এখানে আগে তৈরি করে নেই। এলস পার্টের মধ্যে আমরা এখানে আরেকটা ফর লুপ চালাবো। ওই ফর লুপটাও এরকম 5 পর্যন্ত চলবে, কিন্তু এখানে কিছু কিছু জিনিস আমাদের একটু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জিনিসটা আমরা এখান থেকে, অর্থাৎ আমাদের এই পর্যন্ত কোডগুলা জাস্ট
আমরা কপি করে রিলেটেড জায়গাগুলোতে আমরা চেঞ্জ করে দেব এলস পার্টের মধ্যে। আমরা ফর লুপ সহ একদম এই মার্ক পর্যন্ত যেটুকু দরকার সেটুকু পেস্ট করলাম। এরপরে এখানে এসে আমরা চেক করব, সেটা হচ্ছে যে যদি কোশ্চিন নাম্বার -1 এবং i+1 যদি এটা যদি ব্ল্যাঙ্ক হয় এলস পার্টের মধ্যে, সেক্ষেত্রে এইখানে আমরা এটাকে সেট ভিজিবল ট্রু করব এবং এইখানে আমরা সেট সিলেক্টেড করব হচ্ছে সেট সিলেক্টেড করব হচ্ছে যে ওই অ্যান্সারের মধ্যে আমরা একটা পজিশনটা ব্যবহার করব, সেটা হচ্ছে নাম -1 আর সেকেন্ড ইয়েটা হচ্ছে যে আই, অর্থাৎ ওইটাকে সে সিলেক্ট করবে। সেট সিলেক্টেড এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার না, এটা হচ্ছে আমাদের অ্যান্সারের যে অপশন ছিল সেই অ্যান্সার অপশন, অর্থাৎ যেই ইয়েটা আমরা তৈরি করছিলাম, অ্যান্সার অপশনের যে অ্যারেটা তৈরি করছিলাম, এই অপশনটা, অর্থাৎ কোনটা সে সিলেক্টেড অবস্থায় রাখবে। আর একটা হচ্ছে যে এটাকে আমরা এখানে যা আছে এটা সবই ঠিক আছে, এলস পার্টের মধ্যে আমরা এটাকে এই পার্টটাও সবই ঠিক আছে। এখন আমরা জাস্ট এই মেথডটাকে, যেই মেথডটা আমরা তৈরি করলাম যে মেক কোশ্চেনস, এই মেক কোশ্চেনস মেথডটাকে এখানে আমরা এই কনস্ট্রাক্টরের মধ্যে কল করে দেখব যে এটা রিড হচ্ছে কিনা। যদিও এখনো আমরা অন্যান্য কাজগুলো করিনি, শুরুতে হয়তো একটা কোশ্চেন রিড হতে পারে, আমরা দেখে নিই যে সেটা রিড হচ্ছে কিনা। তো এটা করার জন্য আমরা হচ্ছে এই যেখানে অ্যাকশন লিসেনারগুলো অ্যাড করছি, অ্যাকশন লিসেনারগুলোর আগে আমরা এই মেথডটাকে কল করলাম এবং এখানে যেহেতু একটা ইন্টিজার মান পাঠাতে হবে, আমরা শুরুতে একটা ইন্টিজার মান পাঠাবো। তো আমরা এটার রেজাল্টটা দেখি কি আসলো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে, আচ্ছা একটু মোটামুটি ঠিক মতো ডিসপ্লে হয় নাই, অর্থাৎ শুরুতে আমাদের একটা অপশন ছিল, দেখেন যে শুরুর কোশ্চেনটা যে রিড করবে এটা কিন্তু তা না, কারণ এটা র্যান্ডম অ্যাক্সেস। তো যে কোনো একটা ফাইলকে এটা রিড করছে, রিড করার পরে কোশ্চেনটা এখানে ঠিকমতো ডিসপ্লে হয়নি, কিন্তু অপশনগুলো দেখা যাচ্ছে এবং এটা যে কোশ্চেন নাম্বার 1 সেটা দেখা যাচ্ছে। কোশ্চেনটা ঠিকমতো ডিসপ্লে হয়নি, এটা আমাদেরকে পরবর্তীতে সলভ করতে হবে।